তো গুড মর্নিং গাইজ, আজকে ডে 2 শুরু হলো। তো এখন যাচ্ছি টাইগার হিলের দিকে। ড্রাইভার 4:30টার সময় যেতে বলেছে। এখন অলরেডি 4:35 বাজে, লেট হয়ে গেছে। খুব ঠান্ডা পড়েছে, হাত বরফ হয়ে যাচ্ছে পুরো। ঠিক আছে, আমাদের যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গলা ব্যথা হচ্ছে। ঠিক আছে, আর এই মাল ফোনে কথা বলছে সকালবেলা। কে ফোন করেছিল সকাল? হ্যাঁ, ছাগল ফোন। আমার ঘুম ভেঙেছে এর ফোনে, দেখি সকালবেলা ফোন এসছে 3:30টার সময়। এই মালও দেখছি গে যাচ্ছে। তো যাই হোক, আমাদের গাড়ি হলো নিচে ক্লক টাওয়ার, এখনো ওয়েট করছে। তো পরে কথা হবে। সামনে আমাদের গ্রুপ যাচ্ছে আস্তে আস্তে সবাই। টাটা। A few moments later. সকাল 5টার ঘুম। A few inches later. এখন চলে এসেছি টাইগার হিলে। অনেকটা লম্বা, উঁচুতে উঠতে হলো, অনেকটা লম্বা। ঠিক আছে, চলে এসেছি ফাইনালি। চলে এবার ভিউ দেখাচ্ছি। সো এটার এখন ক্লাউডি আছে, এদিককার ভিউটা একটুখানি ক্লিয়ার আছে। ঠিক আছে, প্রচণ্ড ক্লাউডি আছে। তো দেখা যাক কীরকম ভিউ আসে না আসে। এদিকে ভিউটা এরকম আসছে, বাট এখন সূর্যের কোনো উদাস নেই ভাই। 6.5 hours later. অবশেষে সানরাইজ হয়েই গেল, দেখো। ঠিক আছে, তো সানরাইজ ভিউ। This is the view. So সানরাইজ দেখে ছবি টবি তুলে খুব ঠান্ডা লাগছে। এখন বেরোবো। গাড়ি ড্রাইভার ফোন করে ফেলেছে অলরেডি, তো এখানে এরকম ফটোশ্যুট করছে। তো এটা আমাদের একটা নতুন ফ্রেন্ড, হায়দ্রাবাদে বাড়ি। ঠিক আছে, তো চলো দেখা যায়। নামলাম, নেমে দিয়ে যাচ্ছে এখন নিচের দিকে। টাইগার হিল থেকে ব্যাক করছি। তো ভিউটা পেয়েছি, মোটামুটি পেয়েছি। ক্যামেরা এআই কাজ করেছে, বেসিক্যালি একদম এআইয়ের দ্বারাই যা হয়েছে। ঠিক আছে, অত ভালো ভিউ হয়নি। এবার নিচের দিকে যাচ্ছি, তো চলো দেখা যাক। বজরংবলী মন্দির, জয় বজরংবলী। এখানে একটা বজরংবলী মন্দির। তো আমাদের গাড়ি কোথায় আছে এখন দেখবো। আশা করছি সামনে দেখতে পেরে গেছি। ওইটা না, তো আমাদের গাড়ি পেয়ে গেছি আমরা। এটা আমাদের গাড়ি, এটা বাস দিয়ে গাড়ি যাচ্ছে ঘুমের বুদ্ধি মানে স্ট্রিতে। তো খুলতে এখানে কিছু সময় লাগবে, আমরা লাইয়ে আছি, কিন্তু অনেক লোক রয়েছে। ঠিক আছে, তো দেখা যাক এবার কখন কি খোলে না খোলে। তো গেট খুলে দিচ্ছে এখন। ছোট্ট ভাইটা এসছে ঠান্ডার মধ্যে। আমরা এখন ঢুকছি, এন্ট্রি করছি ভেতরে আস্তে আস্তে। এটা সাইড ভিউ, এখানে পরে এসে ছবি তুলছি। এটা সাইড ভিউ, এরকম কিছু ভিউ আছে। কিছু এরকম ভিউ আছে, পাহাড় পাশে পাহাড়, এত সুন্দর ভিউ, জাস্ট অসাধারণ ভিউ আসছে।
তো ভেতরে যাচ্ছি, এখানে সব টাইপের আছে। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রির ঠিক 2 থেকে 3 মিনিট গাড়িতে লাগে রূপমায়। তো বাতাসিয়া লুপে এখন আমরা ঢুকছি, ঠিক আছে। এখানে সকালে ব্রেকফাস্ট আছে, চাটা এখানে সব পাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট আছে এখানে, সকালে ব্রেকফাস্ট চপ, এটাই দেখে অবাক লাগছে। এখানে এন্ট্রি টিকিট আছে 50 টাকা করে, ঠিক আছে। তো কাটা যাক। তো এই জায়গাটা অনেকে ভিডিওতে দেখেছো, এটা বাতাসিয়া লুপ। নিচ দিয়ে টয় ট্রেন লাইন আছে। রূপমা এখানে ব্লগ বানাচ্ছে, আমরাও যাচ্ছি। এন্ট্রি ফিস দিয়ে চলে আসলাম, না এক একজনে 50 টাকা করে। মেন হচ্ছে এখানে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, সবার ফার্স্ট যারা কার্গিলের যুদ্ধে শহীদ হয়েছিল তাদের জন্য এই লুপটা করা হয়েছে, এই যে এখানটা, ঠিক আছে। তো দেখা যাক, এখানটা লাইন আছে একটা। দার্জিলিং ড্রেস পরে ছবি তোলার ওয়াও একটা ভিউ আমি দেখাবো এক্ষুনি, ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, জাস্ট ওয়াও। সেদিকে আবার নিচের দিকে যাবো, আর ওই দিকটা লুকটা দেখো, জাস্ট দারুণ লুক আসছে। তো বাতাসিয়া লুপ থেকে আমরা এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন हम लोग कहाँ जा रहे हैं अभी? জাপানিজ টেম্পল পিস পকোড়া। জাপানিজ টেম্পল পিস পকোড়া। তো সেখানে যাচ্ছি, উঁচুতে উঠছি এখন, ঠিক আছে। রাস্তা ভেজা ভেজা রয়েছে, এখানে অনেক সরু সরু লোহার পাইপ আছে, একদম সরু সরু লোহার পাইপ, ওইগুলো নাকি জলের জন্য পাইপ। এখানে জলের একটু সমস্যা আছে দার্জিলিংয়ে, অবভিয়াসলি যেহেতু পাহাড়ি এলাকা, ঠিক আছে। ঝর্ণার জলের এরা ঝর্ণার জল যেটা পিউরিফাইড হিসেবে ওরা ইউজ করে, এছাড়া অনেক সরু সরু পাইপ লাইনের মধ্যে দিয়ে জল যাতায়াত করে এখানে, ঠিক আছে। তো এটা জাপানিজ টেম্পল, যেটা পিস পকোড়া বলেও পরিচিত। তো এটা কি ফুল জানি না, খুব সুন্দর লাগছে, পদ্ম ফুল টাইপের মতো, দারুণ লাগছে ভিউটা। খুব উঠছে, এখানেও সিঁড়ি, কতগুলো সিঁড়ি। এখানে যদি আমি 1 মাস থাকি আমার ওয়েট হাফ হয়ে যাবে, একটু গ্যারান্টি, ঠিক আছে। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। এটা ইতালির, এটা হচ্ছে লুম্বিনী, লঙ্কা, জাপান, ম্যানচেস্টার, ইউএসএ।
চলে এসেছি বুদ্ধিস্ট টেম্পল, দার্জিলিং পিস পকোড়া। এখানে পিছনে ভিউটা জাস্ট অসাম, ঠিক আছে, দারুণ ভিউ। অনেকটা উঁচুতে এসেছি, ওইখান থেকে হেঁটে হেঁটে উপরে এসেছি। এখানে আসার রাস্তাটা কিছুটা এরকম, অনেকটা হাঁপিয়ে গেছি, ঠান্ডায় তো পা জমে যাচ্ছে খুব। চলে এবার যাই আস্তে আস্তে। তো এটা হচ্ছে পিস পাগোডা। এখানে মানা হয় এটা হচ্ছে বিশ্ব শান্তির, মানে বিশ্বের সব থেকে শান্তির জায়গা, ঠিক আছে। তো এরকম যেটা ওই বুদ্ধিস্ট টেম্পেলে ছিল, বুদ্ধিস্ট টেম্পেলে ওখানে দেওয়া ছিল ইটালি, ইউএসএ, আর একটা কিছু কিছু জায়গা আছে, ভুলে গেছি নামটা। আচ্ছা, বুদ্ধিস্ট টেম্পলের উপরে ফগটা কি দেখা যাচ্ছে? আসছে যে ফগটা, এটা দারুণ ভিউ আসছে। আমি একটা টাইমলেস নেওয়ার চেষ্টা করছি, যদি বোঝা যায় অবশ্যই নেব। তো খুব ঠান্ডা লাগছে, পা বরফ হয়ে যাচ্ছে আমার, তো দেখা যাক। তো এটাকে বিশ্ব শান্তি জায়গা কেন বলা হয় তার কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিক, খুব শান্তির জায়গা, অবশ্যই এসো এখানে সবাই। তো ওটার বুদ্ধিস্ট টেম্পল থেকে আসলাম, এসে এখন চা এসছে, আর ও আলু পরোটা দিয়েছে, আর একটা কী ছিল না আলু পরোটার সাথে পুরি সবজি। তো পুরি সবজি দিয়েছিলাম, তো ওটা আসছে, ওটা খেয়ে দিয়ে এখন উপরের, ওইখানে তো দেখানো না, উপরে রোপ হয়ে আছে, তো ওখানে যাবো রোপ হয়েতে। চলে এসে এনজয় দার্জিলিং টি। তো উপরে চলে এসেছি, কতটা উপরে আসতে হয়েছে আমার দেখানো এখান থেকে যাবে না, লাইন থেকে বেরিয়ে গিয়ে দেখাতে হবে, নামার সময় দেখাবো। তো এখানে পেছনে আছে হচ্ছে রোপওয়ে, এটা খোলার টাইম মনে হয় 10টা, এখন বাজে হচ্ছে 9:30, মাত্র 9:30, এখন আধা ঘন্টা দাঁড়াতে হবে। আর এখানেও যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি কুয়াশা হচ্ছে, এখন পেছনে যখন কুয়াশা হচ্ছে, এখানেও কুয়াশা হচ্ছে, ঠান্ডা লাগছে। এ তো সব কিছু ঢেকে ঢেকে দাঁড়িয়ে আছে, চোখও ঢেকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। চলো রোপওয়েতে গিয়ে দেখা হবে আবার। কতক্ষণ 9:30 থেকে লাইনে দাঁড়ানো, ঠিক আছে। এখন বাজে 10:30, 10:30 বাজে, 10:30 বাজে। এখন জাস্ট লাইন আসলো, মানে টিকিট ওপেন হলো, এখন যাবো টিকিট কাটবো, তারপর বাকিট আবার দেখো, ঠিক আছে। টিকিট পাওয়া গেল, টিকিট নিয়ে ওজন করে বসায় কি বৃত্তান্ত সব বলে দিচ্ছি। अभी हमारे बाड़ी এবার আমরা যাচ্ছি, এখানে আছে কিছু নিয়ম করো, আমাদেরটা কমলা কালার, ওটা চলে গেল, এবার আমাদের পালা। এখন আমার ভয় শুকিয়ে গেছে, ভয় লাগছে, সময় হয়ে গেছে, বেল বেজে গেছে, আমার স্কুলে যাচ্ছি, ঠিক আছে, বেল বেজে গেছে, আমাদের স্কুলে পাঠিয়ে দেবে। ভেবেছিলাম ক্লিয়ার থাকবে না, বাট ক্লিয়ার আছে। পেছনে ক্লিয়ার আছে, নিচে দেখো, ফোকাস করি। এখানে অ্যাকচুয়ালি এই ফগটা না থাকলে
একবার দেখা যায়। আর বললো চা বাগান, কি ডক্টর টি গার্ডেন না কি বলবো, নিচে চা বাগান। রাস্তা সেই ওখানে হ্যাঁ আসার সময় দেখ মাথা ঘোরা। ফাঁকা যাচ্ছে, তো এগুলো লোক আসবে না, রোদ উঠেছে ওই দিক থেকে বলবে জাস্ট। চলে এসেছিলাম টি গার্ডেনে। টি গার্ডেনে এখানে স্টল নাম্বার 15, স্টল নাম্বার 15 আছে। স্টল নাম্বার 15 থেকে চাটা কিনলাম। কেনার পরে আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, জি-ওয়াগনার। ঠিক আছে, পেছনে ভিউটা দারুণ, জাস্ট অসাম। তো রূপমের ফটোশ্যুট করে দিলাম এখন। দাদা এখানে ওই মানে আমার হলো, তো এখানে এই মালটা দেখছি বেশ দারুণ লাগছে। এটা 2024-এর মডেল, হ্যাঁ না? 2024-এর। চলো পরে দেখা হচ্ছে। এরপরে কোথায় যাবো জানো? একটা মিস করবো, যেটা হচ্ছে একটা কি তেনজিং রকটা মিস করবো, কারণ এতদিকে আমরা চলে এসেছি মেঘের মধ্যে। ঠিক আছে, মেঘের মধ্যে চলে এসেছি আমরা এখন। এখন বাজে 11:30, সকাল 11:30। আর এখন এই অবস্থা দার্জিলিংয়ে। জাস্ট লুকটা দেখো, নিচে রূপমও ভিডিও বানাচ্ছে কাকুদের মতো, কাকু জেঠুদের মতো ভিডিও বানাচ্ছে। সামনে মেঘটা আশ্রে পড়েছে, দেখো জাস্ট বোঝা যাচ্ছে না, এবার হয়তো যদি বোঝা যায়। এটা মেঘ পুরোটা। মেঘের মধ্যে দিয়ে আমরা টি গার্ডেনে এসেছি। হচ্ছে ডে 2, আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। সকালে আমরা টাইগার হিল গেছিলাম, আর অনেক জায়গায় গেছিলাম, নামগুলো এখন মনে পড়ছে না। তো লাঞ্চ করে এখন নিচে যাচ্ছি, 1 মিনিট। তো লাঞ্চ করে আমি নিচে চলে এসেছি। লাঞ্চ হলো আজকে দুপুরবেলা মাটন, সরি চিকেন আর এগ। ঠিক আছে, এবার আসতে কিসে বাঁধলো? বারবার হাতে বাড়ি খাচ্ছিস কেন? এ কালকে এই হাতে বাড়ি খেয়েছে, আজকে এই হাতে বাড়ি খেয়েছে, কি হচ্ছে এর সাথে কি জানি। ঠিক আছে, তো দার্জিলিংয়ে একটা বিষয় আমরা বুঝলাম। ঠিক আছে, আমি আর রূপম ভালো করে বুঝেছি, সকালে ঠান্ডা, দুপুরে বেশি ঠান্ডা, রাতে ঠান্ডা নেই, তাই তো? ঠিক আছে, কিন্তু উল্টো কেস। পাহাড়ে আছি, পাহাড়ে সব উল্টো কেস। ঠিক আছে, তো বিকেলে আবার বেরোবো, বেরিয়ে দেখা যাক কোথায় যাই। তো টাটা আজকে, আজকে না, এখনকার জন্য না। অনেকদিন ফুটি খাই না, তো এখানে এসে ফুটি নিলাম। ঠিক আছে, গরম নর্মাল বাইরে রাখা ছিল। তো অনেকদিন ফুটি খাই না, তো ঠান্ডার মধ্যে রূপম বলছিল আইসক্রিম খাবে। আমি বললাম খাস না, সিকিম যাবো, এখান থেকে যদি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো ফুটি কিনলাম। তো দোকানদারকে বললাম যে হিন্দিতে বলেছি যে গরমটা দিতে, তাই তো? তো গরমটা দিয়েছে। এটা এত ঠান্ডা, গরমটাই এত ঠান্ডা, কি আর বলবো। ঠিক আছে, রূপমের মনের আশা পূর্ণ হয়ে গেছে, আইসক্রিম খাবে, জায়গায় ঠান্ডা ফুটি খাবে এখন। তো আমাদের হোটেলের সামনে একটা বেস্টিন বলে হোটেল আছে, যাদের বেস্টিন নিয়ে আসার ইচ্ছা আছে তাদের জন্য সব ফ্রি। এখানে বিপ লাগাতে হবে। আমরা দার্জিলিং এসেছি, যেরকম জানো তোমাদের, আমাদের দার্জিলিং ট্রিপ চলছে এখন। তো আমি আর রূপম এখন রুমে বসে আছি, অনেকক্ষণ ধরেই আছি। আজকে সন্ধ্যাবেলা বাইরে প্রচণ্ড ঠান্ডা, প্রায় 8 বা 7 ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাইরে। তো রূপম এখানে বসে বসে কি দেখছে একবার দেখো। বাংলাতে সিআইডি দেখছে, ঠিক আছে? লোকে হিন্দিতে দেখো, এবার বসে বসে বাংলায় সিআইডি দেখছে এখন। তাও আবার
ফুটি নিয়ে, ঠিক আছে? ফুটিটা আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। রাতের আমাদের ডিনার আমাদের হোটেলে কমপ্লিট করছি। তো এখনো কিছু বাকি আছে, চাটনি বাকি আছে, পাপড় বাকি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে তোমার আগে আমার মনে পড়েছে, ঠিক আছে? তোমার আগে আমি শুরু করেছি। তো আজকের ডে 2 এখানেই শেষ করছি। তো রাতে আর কি দেখাবো, ঠিক আছে? ডে 2 এখানেই শেষ করলাম। তো চলো কালকে ডে 3 নিয়ে আবার শুরু হবে। কালকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট ডে, তারপর চলে যাচ্ছি আমরা, এটা প্রাইভেট ক্যামেরা মিনিমাইজ করতে